শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। জানিয়ে দেব ইসরায়েলের গভীরের অভ্যন্তরে আকস্মিকভাবে হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন, অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ধ্বংস করা হবে। এছাড়া রয়েছে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ইরাক ও লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলা। জানিয়ে দেব লেবাননের ৩০০ স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা হলেন সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটি কয়েক লাখ মানুষ নিরাপদে আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েল একের পর এক পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি ভয়াবহতা আঁচ করতে পেরে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যে আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করছেন জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস। কেননা হিজবুল্লাহর রকেট উত্তর ইসরায়েলের প্রধান শহর হাইফার প্রান্তে কিরিয়াত বিয়ালিকে পৌঁছায়, যা একটি বিল্ডিংয়ে আগুনে পুড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার বাসিন্দা শ্যারন বলেন, এমন পরিস্থিতি সুখকর নয়, এটা যুদ্ধ। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে শনিবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তাতে এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক বার্তা দিয়েছে লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস। তিনি বলেন, এই অঞ্চলে একটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে, এটিকে যথেষ্ট বাড়াবাড়ি করতে দেওয়া যায় না, কেননা এমন কোনো সামরিক সমাধান নেই যা উভয় পক্ষকে নিরাপদ করে তুলবে। এদিকে ইসরায়েলের গভীরের অভ্যন্তরে আকস্মিক হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতাফি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের গভীরের অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর অফিসার্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন। সম্প্রতি ইসরায়েলের গভীরে ইয়েমেনের সেনারা যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, মন্ত্রী তার প্রতি ইঙ্গিত করে এই কথা বলেছেন। আল আতাফি বলেন, সামরিক প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি প্রশিক্ষণ নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত, যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে নতুন করে প্রস্তুত করা যায়। তিনি আরও বলেন, আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছি যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক সমীকরণ বদলে দেবে এবং ইয়েমেনের সর্বাত্মক সার্বভৌমত্ব রক্ষা করবে। একই সঙ্গে আমরা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কাঠামো এবং অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ভেঙে দেওয়ার জন্য গভীর চক্রান্ত এবং গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখব। এতে শত্রুরা আরও হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে। এদিকে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ইরাক ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হামলা। লেবানন ও ইরাকের প্রতিরোধকামী বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাডার সদর দপ্তর এবং এই দখলদার সরকারের গোলানি ব্রিগেডের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে দখলদার সেনাবাহিনীর আল বাগদাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের হিজবুল্লাহ জোর দিয়ে বলেছেন, এই ঘাটের দিকে ছোড়া রকেটগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের অধিকৃত সেবা মাঠে রাডার সদর দফতর মাইয়ান বারুস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, জাল আল আলম ঘাঁটিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যদের পর্যবেক্ষণ এবং তাদেরকে লক্ষ্যবস্তু করে হামলা করা এবং আল মারাজ ঘাঁটিতে মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করা হিজবুল্লাহর এসব অভিযান ছিল অন্যতম। অন্যদিকে ইরাকের
ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ঘোষণা করছে যে তারা আজ সকালে ড্রোনের সাহায্যে অধিকৃত অঞ্চলে গোলানি ব্রিগেড ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিব্রু সূত্রগুলি স্বীকার করছে যে অধিকৃত বিশান অঞ্চলে অনুপ্রবেশ করার পরে দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনটিকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু তারা এটিকে গুলি করতে ব্যর্থ হয়। এখন পর্যন্ত ইহুদি কর্তৃপক্ষ এই হামলার সম্ভাব্য হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তেমন কোনো খবর প্রকাশ করেনি। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ বাহিনী গাজার জনগণের উপর চাপ কমানোর জন্য ফিলিস্তিনি জনগণের ভূখণ্ডের ভেতরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রায় প্রতিদিন কামানের গোলা এবং ভারী অস্ত্র দিয়ে অভিযান চালিয়ে আসছে। এদিকে লেবাননে 300 স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। লেবাননে হিজবুল্লাহ 300 স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং আরও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় শতাধিক নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু এবং মেডিকেল কর্মীও রয়েছেন। এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশু, প্যারামেডিক্স সহ 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিনিধি। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরেই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ 3 শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননের 40 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরই মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা হলেন সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সর্বোচ্চ নেতার স্বাক্ষর সম্বলিত এই সংক্রান্ত নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। ওই নিয়োগপত্রে তিনি লিখেছেন, ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষ করে শহীদ রাইসির সরকারের প্রতি আপনার প্রতিশ্রুতিশীল এবং প্রভাবশালী সেবা ও নানা প্রকল্প বাস্তবায়নে অধ্যবসায়ী এবং কর্মঠ তরুণ ও মেধাবীদের কাজে লাগানো সঠিক সুনিশ্চিত নীতির পরিপ্রেক্ষিতে আপনাদের উপদেষ্টা ও সহকারী হিসেবে নিয়োগ দিচ্ছি। আশা করা যায় উল্লেখিত নীতির আলোকে যৌক্তিক পরিকল্পনা প্রণয়ন করে যোগ্য তরুণদের শনাক্ত এবং তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদেরকে কাজে লাগিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যদেরকে সহযোগিতা করবেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার সাফল্য কামনা করছি।